এখানে নতুন সেটিং করার পরে শর্ট কানেক্টিং ও মাই গড পারে ও মাই শর্ট ও মাই গড ও মাই গড হ্যাঁ আকাশের বড় ছেলে মিন্টুর বাগিচায় গিয়ে খাইছে কট, আর এদিকে আপডেটের পরে লাগছে না হেডশট, আর যার কারণে অনেক প্রো প্লেয়ারই হয়ে যাচ্ছে বট। তবে আর কোনো টেনশন নেই, আর কোনো সমস্যা নেই, আর কোনো ঝামেলা নেই। আমরা চলে এসেছি নতুন হেডশট সেটিং নিয়ে, তাও অনেক দিন পরে। একদিকে যেমন আপডেট চলে এসেছে, আর আপডেটের পরে তোমরা তো জানোই একটু গেরিনা দুষ্টমি করে সেটিং গুলো ঠিকঠাক থাকা সত্ত্বেও ঠিকঠাক হেডশট লাগে না, অনেক সময় রিকয়েল করে। আর আরেকদিকে আমার অনেক ভালোবাসার ভাই ব্রাদাররা বলছিল যে ভাই নতুন একটু হেডশট সেটিং বা টিপস এন্ড ট্রিক্স এর ভিডিও নিয়ে আসেন। তো আগে চলে যাবো ট্রেনিং এ, আর এখানে এসে তোমাদের একটা জিনিস দেখাবো। তোমরা হয়তো অনেকে জানো বা জানো না, একটা নতুন জিনিস দিয়েছে, এটা কিন্তু বেশ ভালো হেল্প হয় হেডশট বা ভালো গেম প্লে করার জন্য, মানে অনেক সহজ হয়। তোমরা একটু দেখো, আমরা সেটিং এ ঢোকার পরে এই যে গানের অপশনে এখানে ক্লিক করার পরে এই যে গ্রুপ এন্ড মার্জ এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমরা দেখতে পারবো এই দুইটা আলাদা আলাদা বা আমাদের ইচ্ছা মতো সরিয়ে সরিয়ে কিন্তু আমরা গেম প্লে করতে পারবো। এটার ফলে কিন্তু অনেকের অনেক রকমের সুবিধা হবে, বিশেষ করে অনেকে যারা টুর্নামেন্ট খেলে বা অনেকে যারা কাস্টম খেলে তাদের জন্য গান সুইচ করতে বা ধরো যে খুব ফাস্টেস্ট গেম প্লে করতে কিন্তু অনেক সুবিধা হবে আমি মনে করি। তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো। এখন তোমরা বলে বসবা ভাই এইটা তো শেখাইলেন, বাট আপনি জুম করে হেডশট মারতেছেন, আপডেটের পরে নতুন হেডশট আপনি একাই মারতেছেন, আমাদেরকে কি শিখাইবেন না নাকি? হ্যাঁ অবশ্যই ভাই, তোমাদেরকে এখন দেখাবো। যদিও এটা অনেক আগের ট্রিক্স, তবে আপডেটের পর কিন্তু একটু চেঞ্জ হয়েছে, তোমরাও কিন্তু এখন থেকে পারবা, সেটা তোমাদেরকে আমি বলি। সব থেকে কম দামে ডায়মন্ড টপ লাগলে এখনই ভিজিট করুন itsbazaar.com। এখানে উইকলি পাবেন মাত্র 148 টাকায় এবং মান্থলি পাবেন 745 টাকায়। এছাড়া অন্যান্য টপ আপও কিন্তু খুব কম দামে পেয়ে যাবেন, তাই দেরি না করে এখনই ভিজিট করুন itsbazaar.com সাইটে। আর এটা লিংক কিন্তু আমার পিন কমেন্ট বক্সে দেওয়া আছে, তো দেরি না করে এখনই সবাই চেক দাও। আমি প্রথমে তোমাদের হেডশটটা ভালোভাবে লাগার জন্য একটা সেনসিটিভিটি সাজেস্ট করি। তোমরা এখানে দেখো, এখানে যাওয়ার পরে তোমরা সেনসিটিভিটি আসার পরে দেখতে পারবো আমার 120 দেওয়া আছে। এখন তোমরা অনেকে ভাবতে পারো ভাই এখানে যদি আমরা বেশি দিই 200 দিই তাহলে তো আরো ভালো হেডশট লাগবে, কিন্তু বিষয়টা কিন্তু তোমার ডিভাইস অনুযায়ী তোমাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। এজন্য কি করতে হবে, তোমার লাইক ধরো যে এখানে 200 যদি আমি করি তাহলে দেখবা বেশিরভাগ রিকয়েল দেবে। তবে আমি যদি 200 দিয়ে ভালো হেডশট মারতে চাই, এর জন্য কিন্তু আমার প্র্যাকটিস করতে হবে। কিভাবে প্র্যাকটিস সেটা বলি। ধরো যে আমার 120 ছিল, তো 120 থাকার পরে আমি এখানে লাইক 125 দেব, পরের দিন 130, এভাবে করে কিন্তু সিরিয়াল ওয়াইজ আস্তে আস্তে যদি করে তোমরা এটা মেনটেন করো, তাহলে দেখতে পারো যে না ভাই একটা ভালো হেডশট বা একটা ভালো সিটিং তুমি কিন্তু পেয়ে যাবে। ওই যে কথায় আছে একবারে গাছের মাথায় উঠলে কিন্তু ভাই গাছ থেকে ঠাস করে পড়ে যাওয়া লাগবে। এজন্য ওর থেকে আমরা আস্তে আস্তে করে যদি আজকে 5 কালকে 10 এভাবে করে করি, তাহলে কিন্তু আমাদের গেম প্লে হোক বা আমাদের সেটিং সেনসিটিভিটি একটা ভালোটা পেয়ে যাবো অবশ্যই। এছাড়াও সাধারণত যে রিকয়েলের সমস্যাগুলি তোমরা দেখতে পারো, নরমালি রিকয়েল অতিরিক্ত পরিমাণ দিয়ে থাকে। এটার কারণ হচ্ছে ওই রকম আমরা দেখা গেলো যে 2 দিন 3 দিন একটু কম গেম প্লে করতেছি, হুট করে ভাই হেডশট লাগতেছে না, বেশি করে সেনসিটিভিটি বাড়াই দিয়ে দ্রুত গেম প্লে করতে যায়, তখন কিন্তু রিকয়েলটা আরো বেড়ে যায়। তখন আমরা কিভাবে ফোনের দোষ, কিন্তু ভালো ফোন হওয়া সত্ত্বেও কিন্তু আমরা ওই রিকয়েলটা পেয়ে থাকি। তো যাই হোক, এই জিনিসটা তোমরা মেনটেন করে গেম প্লে করবা, দেখবা যে আমার মতো এরকম সুন্দর হেডশট লাগবে। তবে এখন কথা হচ্ছে জাম্প হেডশট, যেটা আমি এখন তোমরা দেখতে পারতেছো, এটা আমি কিন্তু শুরুতেই বলছি, এটা তোমাদেরকে দেখিয়ে দিই। এটা কিন্তু বর্তমান আপডেটের পরে খুব ইজি হয়ে গেছে মারাটা। নরমালি মুভমেন্ট করে যদি তুমি এরকম দৌড়ের উপর তুমি জুম করে মারতে যাও তাহলে কিন্তু লাগবে না, একদম বডি শট হয়ে যাবে। তবে তোমার কিন্তু প্রথমে জাম্প করতে হবে এবং জাম্প করে মাটিতে পা টাচ হওয়ার আগেই কিন্তু জুম করে ড্রাগটা উপরের দিকে টেনে দিতে হবে, তাহলেই কিন্তু সুন্দর এরকম ফিনিশিং লেভেলের হেডশট লাগবে। তোমরা কিন্তু এটা বেশি বেশি প্র্যাকটিস করলে ইজি পেয়ে যাবে। আর একটা কথা হচ্ছে গাইজ, আমি গত ভিডিওতে কিন্তু দেখিয়েছিলাম কে কে গিভঅ্যাওয়ে উইনার হয়েছিল। তবে আজকের ভিডিওতে তোমরা একটু বেশি বেশি শেয়ার করে বেশি বেশি ইউআইডি সহকারে কমেন্ট করো, চেষ্টা করো সামনের ভিডিওতে কে কে গিভঅ্যাওয়ে উইনার হয়ে গেল সেটা দেখিয়ে দেওয়ার জন্য। এছাড়া তোমরা যদি মনে করো যে এছাড়াও নতুন নতুন টিপস এন্ড ট্রিক্স বা হেডশট সেটিং বা টুর্নামেন্ট সেটিং বা টুর্নামেন্ট আইকিউ জাতীয় এরকম টাইপের কোনো ভিডিও তোমরা দেখতে চাও, তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা। আমি অবশ্যই চেষ্টা করবো সেরকম সুন্দর করে তোমাদেরকে ভিডিওগুলো উপহার দেওয়ার জন্য। এখন চলো লাস্ট আর একটা জিনিস তোমাদেরকে শিখিয়ে দিই। নরমালি লাইক ধরো যে উড পিকার আর যে ওয়ান শট, এগুলোর মাধ্যমে যখন তোমরা টুর্নামেন্ট খেলতে যাও বা নরমালি বিয়ার ম্যাচ খেলতে যাও, প্র্যাকটিস করতে যাও, সবারই তো ইচ্ছা থাকে যে টুর্নামেন্ট খেলে ভালো কিছু করার জন্য। তো এইখানে তোমরা চেষ্টা করবা আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে গেম প্লে করার জন্য, তাহলে দেখবা যে বেশ ভালো হেডশট লাগতেছে। তোমাদের প্রথম ট্রাই করতে হবে, নরমালি ধরো যে এনিমি যখন তোমার উপর রাশ করবে তখন তোমার ফায়ার দেওয়ার ট্রাইটা করতে হবে। তাহলে কি হবে, ম্যাক্সিমাম টাইমে এনিমি যখন তোমার উপর জাম্প করে এসে মারার জন্য ট্রাই করবে, তখন তুমি যদি ফায়ার দাও একদম ডাইরেক্ট হেড টু হেড লাগবে। তো আমি কিন্তু খুব শর্টে এবং বেশ অল্প কিছু জিনিসই তোমাদেরকে দেখিয়ে দিলাম, এবং এই জিনিসগুলো তোমরা যদি একটু লক্ষ্য করে গেম প্লে করো, একটু প্র্যাকটিস করো, তাহলে কিন্তু বেশ সুন্দর গেম
গেম প্লে করতে পারবা, বেশ ভালো মানের হেডশট তোমরা পাবে নরমালি। আর ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, আর নতুন কিছু জানতে চাইলে অবশ্যই সেটাও কমেন্টে জানিয়ে দিও। আর গিভে চাও এরকম ভালোবাসার ভাই ব্রাদার যারা আছো তারা অবশ্যই ইউআইডি সহকারে কমেন্ট করবে। আর অ্যান্ড্রয়েড ফোনে নরমালি ধরো যে ডিপিআর এর জন্য একটা বিষয়ে কথা বলতে হয়, সেটা তোমাদেরকে কিন্তু বারবার অনেক ভিডিওতে দেখিয়ে দিয়েছি, নতুন করে দেখানোর কিছু নাই। এটা কিন্তু তোমরা ইজিলি বুঝতে পারবে এবং অনেক এ টু জেড বুঝিয়ে দিয়েছি ডিপিআর বিষয়ে। তোমরা চাইলে সেই ভিডিওগুলো কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে। তো যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিওতে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ গাইস।